আমি এই সলিটারি কনফাইনমেন্টে আগামী 7টা দিন কাটানোর চেষ্টা করব। আমাকে বন্ধ করে দাও। বাই জিমি। আশা করব আমি পাগল হয়ে যাব না। আগামী 7টা দিন আমি এই সাউন্ড প্রুফ হোয়াইট রুমে কোনো হিউম্যান কন্ট্যাক্ট এবং কোনো বিনোদন ছাড়াই কাটাবো। এবং যেহেতু এটা সাইকোলজিক্যালি খুব ডেঞ্জারাস, তাই এই রুমের বাইরে একজন ডাক্তার আমাকে সবসময় লক্ষ্য রাখছে যাতে আমি পাগল না হয়ে যাই। আমি সাইকো হসপিটালে বিগত 23 বছর ধরে কাজ করছি, আর এটা আমার জীবনে দেখা সবচেয়ে মারাত্মক একটা জিনিস। কেউ যদি 50 ঘন্টার বেশি এই হোয়াইট রুমে কাটায় তাহলে তার পার্মানেন্টলি সাইকোলজিক্যাল ড্যামেজ হতে আর পারে। আমাকে এখানে কাটাতে হবে 168 ঘন্টা। খুব সম্ভাবনা আছে এখানে থাকতে থাকতে আমি পাগল হয়ে যেতে পারি, ডাক্তারি পরিভাষায় যাকে বলে সাইকোসিস। আর বাকিরা আমাকে এটা করতে বারণ করেছে কারণ আমার বড় ক্ষতি হয়ে যেতে পারে। একে 7 দিন জীবন্ত কবর দিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ। এটা কি ওর থেকেও কঠিন? অনেক কঠিন। ওর কোনো সোশ্যাল কন্ট্যাক্ট নেই। যদি তোমার ব্রেনে কোনো রকম ইনফরমেশনই না ঢোকে তাহলে সেটা তৈরি করবে একটা ক্রেজিনেস, হ্যালুসিনেশন হবে, প্যারানোইয়া হবে। এবং আগামী 1 সপ্তাহের জন্য আমার কাছে যা আছে সেটা হলো একটা ঘুমানোর জন্য বেড, একটা নোটবুক আর একটা পেন, একটা রিফিলেবল জলের বোতল, টুথব্রাশ আর টুথপেস্ট আর একটা সোপ, বাথরুম করার জন্য একটা টয়লেট আর জল ব্যবহারের জন্য একটা সিঙ্ক। আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেছিল যে গোটা চ্যালেঞ্জ জুড়ে নিজেকে এন্টারটেইন করাই সবথেকে কঠিন কাজ হবে, বিশেষত 9 ঘন্টা পরে যখন আমি এটা করলাম। তোমরা হয়তো ভাবছো এই দেওয়ালে কতগুলো টাইলস আছে। সঠিক উত্তর হলো 1900। আর যদি তোমরা রুফ আর ফ্লোরটাকেও ধরো তাহলে এখানে 2860 খানা আছে। এবং সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, আমার পেটের জন্য এবার আমাকে খেতে হবে। তাই যদি তোমরা ভাবো কোথা থেকে আমি এখানে খাবার পাবো, এখানে একটা কনভেয়ার বেল্ট আছে যেটা 100 ফিট লম্বা, তাই কোনো হিউম্যান ইন্টারাকশন ছাড়াই আমি এখানে খাবার পাবো। আমার মনে হয় আমি এখানে 14 ঘন্টা কাটিয়ে ফেলেছি, কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমি 2 ঘন্টা কম হিসেব করেছি। এবং এই চ্যালেঞ্জের সব থেকে খারাপ বিষয় হলো এখনো পর্যন্ত আমাকে কেউ খেতে দেয়নি। এবং সৌভাগ্যবশত এখানে আসার আগে আমি পেট ভরে খেয়ে এসেছিলাম। কিন্তু এটা খুব ভালো হবে যদি কেউ আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দেয়। আমার কিন্তু বেশ খিদে পেয়ে গেছে। তুমি কি খুব তোমার ভালো। হাতটা ধুয়েছিলে? হ্যাঁ, আমি ধুয়েছিলাম। না, ও ধোয়নি। আমরা ওকে এমন খাবার পাঠাবো যাতে ও টাইমটা না বুঝতে পারে। যেমন এখন বাজে 6টা আর আমরা ওকে ব্রেকফাস্ট পাঠালাম। কখন আমার বন্ধুরা আমাকে খেতে দেবে? আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। আর যেহেতু এই রুমটা সাউন্ড প্রুফ, তাই খাবার আসলে আমি বুঝতেই পারিনি যতক্ষণ আমি 2 ঘন্টা পরে চেক করে দেখলাম। আমি খিদের চোটে হাঁটতেও পারছি না। এটা তো এবার ড্রামাটিক হয়ে যাচ্ছে। কাম অন। তারপরে আমি যখন চেক করলাম, আমি তো আশাই করিনি যে খাবার আসবে। এটা কিন্তু দারুণ খেতে। এটা ঠান্ডার শুকনো নয়, তবু এটা খেয়ে আমি বলবো যে এটা কিন্তু দারুণ খেতে। এই সলিটারি কনফাইনমেন্ট সেটটা পুরো মেটাল চেন দিয়ে বাঁধা আছে, আর যদি এখানে আগুন ধরে যায় তাহলে ওরা আসার আগেই সম্ভবত আমি পুড়ে মরে যাব। যাই হোক, এটা না ভেবে আমি বরং অন্য কিছু ভাবি। আর পরের কয়েক ঘন্টা আমি নিজেকে যতটা সম্ভব বিনোদনে রাখবার চেষ্টা করে গেলাম। এটা তো দারুণ ছিল। ওর কাছে কিচ্ছু নেই আর ওর করার মতনও কিচ্ছু নেই, কিন্তু যদি এটা প্রাথমিক উদ্দীপনার জন্য করে থাকে তাহলে আমার মনে হয় যে 7 দিনও হয়তো এখানে কাটাতে পারবে। এটা দারুণ ব্যাপার, যখন তুমি একটা মানুষের কাছ থেকে সবকিছু সরিয়ে নাও তখন একটা সাধারণ মেটাল প্লেট একটা আইফোনের মতোই মজা দেয়। ও এত বোর হচ্ছে যে ওর এখন উল্টোপাল্টা জিনিস করতে ইচ্ছে করছে। এটা কিন্তু একটা খুবই অমানবিক অভিজ্ঞতা। এবার আমি একটু ঘুমিয়ে নিই আর দেখা যাক কি হয়। আমার মনে হয় আমি এখানে 40 ঘন্টা কাটিয়ে ফেলেছি। ও যে সময়টা ভাবছে সেটা আসল সময় থেকে 6 ঘন্টা বেশি। তার মানে হলো এখন দ্বিতীয় দিনের বিকেল 4টে বাজে। আমার মনে হয় ও আজকে ঠিকঠাক থাকবে। সময়ের হিসাব হারানো অন্য সমস্যাও ডেকে আনলো। বুঝতে পারছি না আমি কি করব। আমার একদম ঘুমোতে এখন ভালো লাগছে না। এই লাইটগুলো আমার মাথায় প্রচন্ড পরিমাণে চাপ ফেলছে। আমি হয়তো আগামী 5টা দিন এখানে শুয়েই কাটিয়ে দেবো। ওর এই না ঘুমানোর কারণ হলো ওর এখন ঘুমের দরকার নেই। ও ঘুমোতে চায় কারণ যাতে সময় তাড়াতাড়ি কেটে যায়, কিন্তু ওর যেটা করার তা হলো ওর জাগার পর এমন কিছু করা যাতে ওর মনোযোগটা অন্যদিকে থাকে। ও তো দেওয়ালে উঠছে। এটা হলো মানুষের মুক্তির জন্য একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। সে তার প্রাথমিক প্রবৃত্তির দিকেই এগোচ্ছে। আমি কেন তখন ভেবেছিলাম 4টে বাজে? আমার কি এটা 9টা ভাবা উচিত ছিল না? আর যখন আমি দিনের প্রথম খাবারটা খেলাম তখন আসলে বিকেল 4:30 বাজে। সত্যি বলতে খাবারটাকে দেখতে দারুণ লাগছে, কিন্তু এটা খুবই ঠান্ডা। বাকিটা খাবার থেকে বরং আমি না খেয়েই থাকবো। তাই আর যখন আমার দ্বিতীয় খাবারটা এলো মনে হলো মাত্র 1 মিনিট পেরিয়েছে। দেখা যাক কনভেয়ার বেল্টে কি এসেছে। দাঁড়াও, এটা কতক্ষণ পরে এলো? আমাকে কি দুবার খাওয়াচ্ছে নাকি? আজকে ডেফিনেটলি 2 নম্বর দিন আর আমি সেকেন্ড ব্রেকফাস্ট পেলাম, কিন্তু আমি আগেরটা বেশি খাইনি। সেটা দেখি ওরা হয়তো আরেকবার খাবার পাঠিয়ে দিয়েছে। বুঝতেই পারছি না যে প্রথম ব্রেকফাস্টটা কনভেয়ার বেল্টে কতক্ষণ ধরে পড়েছিল। তোমরা দেখতে পাচ্ছ ও উল্টোপাল্টা কথা বলছে। যত সময় যাবে ততই এটা বেড়ে যাবে। আর আজকে শুধু 2 নম্বর দিন। আমি বুঝতে পারছি না আমি কি করব। দেখা যাক আমি কতক্ষণ অবধি গুনতে পারি। 1 2 3 একে দেখে পাগল মনে হচ্ছে, তাই না? 5 6 5 5 6 6 5 6 কিন্তু যখন তোমরা এরকম সিচুয়েশনে পড়বে যেখানে তোমাদের কিছুই করার থাকবে না, 999 তখন ভেতর থেকেই আসলে এইগুলো হতে থাকবে। 1000
এরকমই চলবে আর ও এরকম উল্টোপাল্টা জিনিস করতে থাকবে। আর সেটা বোঝাই যাচ্ছিল উনি ঠিকই বলেছেন, কারণ এরপর চ্যালেঞ্জে আমার পাগলামি বেড়েই চলেছিল। তোমাদের কি মনে হয় আমি আর আমার যেটা স্ট্র্যাটেজি ছিল যে এই চ্যালেঞ্জে আমি বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেব, সেটা আমাকে অন্য সমস্যায় এনে ফেলে দিল। আমি ওখানে খাবার দেখতে পাচ্ছি, এটা তো একদম ভিজে আর ঠান্ডাও। কতক্ষণ ধরে এটা এখানে পড়ে আছে? খাবারটা প্রায় 7 ঘন্টা ধরে ওখানে পড়ে আছে। এই আইসক্রিমটা যে খাবে তাকে আমি সবকিছু দিতে পারি। আমার মনে হয় যতটুকু খাবার আমি খেয়ে ফেলেছি, কিন্তু আবার আমার খিদে পেয়ে গেছে। নর্মালি আমি একসাথে অনেক